ক্রিকেট অঙ্গনে জোর গুঞ্জন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির পরিচালক হচ্ছেন। বিসিবির পরিচালক হতে হলে থাকতে হয় কাউন্সিলরশিপ, এরপর নির্বাচনী ধাপ পেরিয়ে বোর্ড কর্তা হওয়া। তামিম এখনও বাংলাদেশের ক্রিকেটার, আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। সেই প্রেক্ষিতে তামিম বিসিবির পরিচালক হওয়ার বিষয়টি অনেকটাই গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো বিষয়। তামিম ক্রিকেট মাঠে ফিরবেন কিনা, বিসিবির পরিচালক হবেন, মাসখানেক ধরে এই নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। তামিম এখনও ক্রিকেট খেলতে পারেন এমন ধারণা পোষণ করছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। আবার তামিম ইকবাল সম্প্রতি কিছু কর্মকাণ্ড বোর্ড পরিচালক হওয়ার ইঙ্গিত বহন করছে। বিশেষ করে বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতির বৈঠকে তামিমের উপস্থিতি সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে। তামিম যদি সত্যি বোর্ড পরিচালক হতে চান, সেক্ষেত্রে বেশ কিছু আনুষ্ঠানিকতা ও ধাপ পেরিয়ে আসতে হবে। প্রথমত, বর্তমানে শূন্য হওয়া পরিচালকের পদগুলো বিসিবি পূরণ করবে কিনা সেই ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে নাইমুর রহমান, দুর্জয়, খালেদ মাহমুদ, সুজনের পদ শূন্য হয়েছে। সামনে আরও ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বোর্ডের মেয়াদ রয়েছে আর 1 বছর। এই অল্প সময়ের জন্য বোর্ড উপনির্বাচনের পন্থায় যাবে, নাকি যারা সক্রিয় রয়েছে তারাই একাধিক দায়িত্ব নিয়ে বাকি সময় পার করবেন, সেটা বড় সিদ্ধান্ত। বর্তমান বোর্ড যদি শূন্য পরিচালক পদ পূরণের উদ্যোগ নেয়, তখনই বাস্তবিক অর্থে তামিম ইকবালের পরিচালক হওয়ার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। পরিচালক হতে হলে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নিতে হবে তামিমকে, পাশাপাশি তাকে কাউন্সিলর হতে হবে। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদ বোর্ড পরিচালকদের মতো 4 বছর। গঠনতন্ত্র অনুযায়ী বিদেশি স্থায়ী হওয়ায় মৃত্যুবরণ কিংবা কাউন্সিলর স্বেচ্ছায় পদত্যাগ ছাড়া পরিবর্তনের সুযোগ নেই।